বুধবার আমবাসা বাজারে এক অভিযানে নামে আমবাসা মহকুমা প্রশাসন। সাক্ষাৎকারে আমবাসা মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সমীরণ রায় জানান, বর্তমান সময়ে বন্যার কারণে কিছু কিছু ব্যবসায়ী অত্যাধিক দ্রব্যমূল্য নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মহকুমা প্রশাসনের তরফ থেকে এই অভিযান করা হয় এবং মূলত দ্রব্যমূল্যের হার কি রয়েছে সেটা যাচাই করা হয়। পাইকারি দোকানগুলির সাথে খুচরো বিক্রির মূল্য ঠিকঠাক আছে কিনা সেগুলি যাচাই করা হয়। পাশাপাশি তিনি বলেন, একটি বেকারিতে কিছু ধরনের খাদ্য সামগ্রীর সাথে কাগজপত্র ঠিকঠাক মিল না থাকায় সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং কিছু কিছু ব্যবসায়ীদের দোকানের কাগজপত্র ঠিক নেই, তাদেরকে মহকুমা শাসকের কার্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যদি সেখানে সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এটা বোধহয় আপনাদের জানা আছে যে আমাদের এখানে বন্যা উত্তর যে পরিস্থিতি, এতে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর মধ্যে একটা সামান্য অংশ অসাধুভাবে ব্যবসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাইস হাইকিং, হোর্ডিং এগুলো করার চেষ্টা করছে। তো মূলত আলু এবং পেঁয়াজ এই দুটো জিনিসেরই মূল্য বর্ধিত হারে রাখা হচ্ছে। আমরা প্রথমে আজকে পাইকারি যে দোকানগুলো আছে সেগুলোতে আমরা দ্রব্যমূল্য যাচাই করেছি, করে সেখান থেকে তথ্য নিয়ে আমরা খুচরো দোকানে গেছি। দেখেছি যে মোটামুটি আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মধ্যেই আছে। ওরা যেভাবে কিনছে তার সঙ্গে সঙ্গতি রেখেই বাজারে বিক্রি করছে। এই জিনিসটা যাতে কোনোভাবেই তারা না বাড়াতে পারে তার জন্য আমরা বিগত কিছুদিন ধরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অভিযান সংগঠিত করছি এবং এটা হচ্ছে তারই একটা অঙ্গ। আর দু একজনের মধ্যে কাগজপত্রের যে অসঙ্গতি পাওয়া গেছে সেগুলি নিয়ে অফিসে যাওয়ার জন্য আমরা বলেছি। আমরা ভালো করে চেক করব, চেক করে যদি ঠিকই অসঙ্গতি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আর এছাড়াও আমরা বিভিন্ন ফলের দোকান, বেকারি এবং অন্যান্য যে আইটেমের দোকানগুলো আছে সেগুলোও দেখছি। তো এখানে আজকে একটা বেকারিতে আমরা কিছু ডিক্লারেশন ছাড়া, যে সমস্ত ডিক্লারেশনগুলো থাকতে হয় ব্যবসা করতে গেলে প্যাকেজ পণ্যজাত দ্রব্যের ক্ষেত্রে, সেগুলি না থাকার কারণে আমরা সিজ করেছি এবং আইন অনুযায়ী এদেরকে পেনাল্টি করা হবে। তো আগামী দিনেও জনসাধারণের যাতে অসুবিধা না হয়, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায়, তার জন্য মহকুমা প্রশাসন তার অভিযান অব্যাহত রাখবে।